মামি, মারিয়া, ভালো আছো মা? হ্যাঁ, তোমার বৌমাকে তাহলে চিনতে পেরেছো? তোমার বৌমা তো এই বাড়িতে বউ হিসেবে আসার জন্য রেডি। তুমি একটুও বদলাসনি। হ্যাঁ নেন, 3 বছর ব্যাঙ্গালোরে পড়াশোনা চলাকালীন ওদেরকে অনেক মিস করেছি। বাড়ি আসা মাত্রই চলে আসলাম। খুব ভালো করেছো। তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? এতদিন পরে আমার নাতনি বাড়িতে এসেছে, বাজারে যা, আমার নাতনির পছন্দ মতো জিনিস নিয়ে আয়। নানি, আমি তো লাগেছি। আরে হ্যাঁ, ওগুলো নামিয়ে নিস। ঠিক আছে। তোমার ছেলে কোথায়? ঘরে। যাই, আমার বৌমার সঙ্গে একটু দেখা করে আসি। এই তুই তার হবো বউ। তুই এখনো চেঞ্জ হসনি? সে আগের মতো পাগলি আছিস? হ্যাঁ, পাগলিই আছি। শুধু তার জন্য। আমি তোর পাগলি হয়ে সারা জীবন থাকতেছি। বাড়িতে আসা মাত্র শুরু হয়ে গেছে। তুই এখান থেকে যা, যা বলছি। আমি ঘর থেকে যাচ্ছি, তুই তোর মন থেকে না। আমিও যাবো। আমি তোকে নিয়ে যাবো না। আমি যাবো বলছে, নিয়ে যা না। ও তো কদিনের জন্য বেড়াতে এসেছে, একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখা। আয়। হাতে আবার ফুল কেন? এমনি। I love you. আই লাভ ইউ সো মাচ। সবসময় ছেলেরাই প্রপোজ করে। আজ আমি মেয়ে হয়ে তোমাকে প্রপোজ করলাম, তুমি আমায় প্রপোজ করবে না? হ্যাঁ মারিয়া, তোর ফুলটা দে তো। হ্যাঁ। আই লাভ ইউ শারমিন। এভাবে না, সবার সামনে চিৎকার করে বলো। মারিয়া, এরকম করিস না বল। মারিয়া, কোথায় যাচ্ছ? বাড়ি। এখানে থেকে কি করব? যার জন্য এখানে এসেছি সে তো জন্মকার হয়ে গেছে। তুই এবার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তোকে অনেক ভালোবাসি মামি, কিন্তু এভাবে তাদেরকে যে আমি হারিয়ে ফেলবো আমি কখনো ভাবিনি। তোদের অন্য একটা মেয়েকে ভালোবাসে ভাবি। তোমার সাথে তোর মেয়ের বিয়ে হবে, আমি দেখছি। দাঁড়া, এসব কি শুনছি? তুই কি অন্য কাউকে ভালোবাসিস? তাহলে তোর কাছে আমাদের কোনো দাম নেই, তাই তো? তুই তো খুব ভালো করে জানিস আমি যদি ফ্যামিলি থেকে তোদের বিয়ে ঠিক হয়ে আছি, তাহলে এই মাঝখানে অন্য মেয়ে আসছে কেন? মা, আমি তোমাদেরকে কতবার বলবো আমি মারিয়াকে বোন ছেড়ে কিছু ভাবিনি। দেখো মা, তোমরা যদি এই বিয়ে জোর করে দাও আমি কোনোদিনই সুখী হতে পারবো না। তোমাদের আমি সব কথা শুনবো। তুই এই বিয়েতে আমাকে জোর করো। শুনেছো? তুমি ছেলে কি বলছিস শুনছো? আমি সব শুনছি। আমি ওকে কি বলবো বলো? ছেলে যদি নেশা করে ওকে বোঝানো যায় তুমি এগুলো করো না, ওটা শরীরের পক্ষে ক্ষতিকারক। ছেলে যদি চুরি করে, ডাকাতি করে, ওকে নিষেধ করে বোঝানো যায় ওগুলো ছেড়ে দাও, তোমাকে সমাজ খারাপ চোখে দেখবে। কিন্তু ও যাকে ভালোবাসে তাকে আমি কিভাবে ভুলে যেতে বলি বলো? তাই এই ব্যাপারে আমাকে কিছু বলতে বলো না। আর তোমাকে বলছি, মেয়েটাকে যেহেতু ভালোবেসেছে, ওই রাস্তাঘাটে প্রেম ভালোবাসা আমি পছন্দ করি না। আমি আজ ওই মেয়ের বাবার সঙ্গে কথা বলছি, অল্প দিনই তোমাদের বিয়ে দিয়ে দেবো। মারিয়া, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ঘরে যাও। ঘরে চল। কেকটা কেটে না। আজকের এই শুভ দিনে তোমাদের একটা খুশি খবর দিই। আমার আর তানভীরের এই 17 তারিখে বিয়ে। আর মাত্র 5 দিন বাকি, তাই তোমরা সবার জন্য দোয়া করবে। থ্যাংক ইউ সো মাচ। মারিয়া, হ্যাঁ বল। চল বিয়ের কেনাকাটা করতে যাবো। তোকে যেতে হবে। আবার কান্না করছিস? তুই কাচ্ছি না তো? দেখ মারিয়া, আমি তোর কষ্টটা বুঝতে পারছি। জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর চোখের পানির দাম দিতে পারবো না। তুই অন্য কারো হয়ে যদি এই কথাটা মনে পড়লেই আমার ভেতরটা বেড়ে যায়। আমি শুধু তোকে আমারই ভেবেছি। তুই আমার একটা কথা রাখবি? কি? তোকে একবার হাত করতে চাই। এই কি হয়েছে রে? সবাই আমাকে দাদন করছে কেন? কেন তুই শুনিসনি আমাদের ছেলে তানভীর মার্ডার হয়ে গেছে? কি? ওর তো বাদ দিয়ে বিয়ে। ওকে আবার কে মারলো? জানি।
দেখুন আপনারা ভেঙে পড়বেন না। আমরা আপনাদের অবস্থা সবই বুঝতে পারছি, তবে আপনার আইনের প্রতি ভরসা রাখুন। যারা আপনার ছেলেকে মেরেছে তারা প্রত্যেকে শাস্তি পাবে। শান্ত হন, আমরা দেখছি। বাবু বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। স্যার এই সিসিটিভি ফুটেজটা দেখুন। ও শিট, তাড়াতাড়ি গাড়ি বের করুন। আসছি মামা, কেতো না বাবু, বলে যেটা ছিল সেটাই হয়েছে। দেখো পুলিশ ঠিক অপরাধীকে খুঁজে বের করবে। একদম ঠিক বলেছি, পুলিশের কাজই হলো অপরাধীদের ধরা। স্যার, আমার ছেলেকে যারা মেরেছে তাদের কোনো খোঁজ পেয়েছেন? হ্যাঁ, তাকে ধরতেও দেখেন আসা। মারিয়াই আপনার ছেলেকে খুন করেছে। কি? যে মুখে সত্যিটা বলবে ওটার কাছে কিন্তু সব প্রমাণ আছে। মারিয়া, পুলিশ এসব কি বলছে? ঠিকই বলেছি, আমি তানভীরকে মেরেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দরকার আছে। মারিয়া, এত রাতে এখানে কি দরকার? আছে আছে, আমি তোকে একটা সারপ্রাইজ দেবো, একটু চোখটা বন্ধ কর। চোখ কেন বন্ধ করবো? মানে কর না। ঠিক আছে, তাড়াতাড়ি কর। ওকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, কিন্তু ও আমার চোখের সামনে অন্ধকার হয়ে যাবে, সেটা আমি ওদের দিতে দেবো। ভালোবাসিস? ভালোবাসা কথাটা তোর মুখে মানায় না। আমি শুনেছি ভালোবাসা মানেই ত্যাগ, কিন্তু তুই ওকে কখনোই ভালোবাসিস না। নিয়ে এসো।